গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মার্চ মাসের 23 তারিখ আর এখন 9:30 বাজে সকাল। 6 তারিখে আমরা কাশ্মীরে এসেছিলাম, আমি আর ঈশানি গাড়িতে বসে আছে। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা জানো যে আমরা পার্মানেন্টলি কাশ্মীরে চলে এসেছি। তো 6 তারিখে আসার পরে আমরা কোথাও বেরাইনি, তার কারণ হচ্ছে রমজান মাস চলছে আর অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। আর আমরা যে জায়গাটা থাকি এই জায়গাটা কিন্তু এখন বরফ নেই, কারণ টেম্পারেচার অনেকটা প্লাসে চলে এসছে, এখন 6 ডিগ্রি টেম্পারেচার। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে কাশ্মীর যাচ্ছি, এবার শিফট হবো কাশ্মীরে, তো নতুন নতুন অনেক কিছু দেখাবো এবং অনেক সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য। সেটা শুরু হচ্ছে আজ থেকে। আজকে আমরা যাচ্ছি সোনমার্গ, কাশ্মীরের সব থেকে ফেমাস একটা টুরিস্ট স্পট। তো সেইখানে সিচুয়েশন বর্তমানে কি, মার্চ মাসের 23 তারিখে কেমন, সেটা তোমাদের দেখাবো। আমরা যখন এসেছিলাম 6 তারিখে তখন বন্ধ ছিল সোনমার্গ, এতটা বরফ ছিল রাস্তার উপরে। সোনমার্গ খুলেছে, তো এখনকার সিচুয়েশন তোমাদেরকে দেখাবো এবং আরো অনেক কিছু সারপ্রাইজ যেগুলো আছে তোমার সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। তো চলো এখন বেরাই। এখান থেকে 50 কিলোমিটার মতো সোনমার্গ, আমরা যেখানে থাকি সেখান থেকে। শ্রীনগর থেকে 85 থেকে 90 কিলোমিটার হচ্ছে সোনমার্গের ডিস্টেন্স। এই যে ঈশানি বেরিয়ে পড়েছে, আর এই যে পিছনে পুরো ফ্যামিলি, আর এই যে পুচকি, সবাই মিলে এখন আমরা যাচ্ছি সোনমার্গ। মরার আগে কিছু জিনিস মানুষের ট্রাই করা দরকার, সেগুলোর মধ্যে আজকে একটা জিনিস করতে যাচ্ছি, এটা হচ্ছে উইন্টারে কাশ্মীর ভিজিট করা। অ্যাকচুয়ালি কলকাতায় তো উইন্টার চলেই গেছে, মার্চ মাসের 23 তারিখ মানে কলকাতায় অনেক গরম পড়ে গেছে, ঠান্ডা চলেই গেছে। কিন্তু কাশ্মীরে ঠান্ডা, আর যে সময় কলকাতা ঠান্ডা থাকে যেমন ডিসেম্বর জানুয়ারি, সেই সময় কিন্তু কাশ্মীরে আসা মানে বেকার, কারণ ম্যাক্সিমাম রাস্তা বন্ধ থাকে। যেমন আজকে সোনমার্গ যাচ্ছি, সোনমার্গ তো অবভিয়াসলি বন্ধ থাকে, গুলমার্গ বন্ধ থাকে এবং খুব রিস্কি হয়ে যায়, কারণ রাস্তায় বরফ জমে থাকে। তো তার জন্য কাশ্মীর ভিজিট করার বেস্ট টাইম কিন্তু মার্চের পর থেকে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এইগুলো কাশ্মীর ভিজিট করার বেস্ট টাইম। তো চলো কথা না বাড়িয়ে রাস্তাটা এনজয় করতে করতে সোনমার্গ পৌঁছে যাই, তারপর ওখানে কি কি দেখার আছে, কোথায় কিভাবে তোমরা আসবে, সমস্ত কিছু ডিটেলস শেয়ার করবো। এই 4000 ফুট হাইট যেটা আমরা উঠবো, এটা কিন্তু বোঝা যায় না। মানে যেমন শ্রীনগর থেকে যখন সোনমার্গে আসা হয়, রাস্তাটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে, অনেক গাড়ি চলে, তো মানে ট্রাক বা এইসব জাতীয় যারা লাদাখে যায়, তার জন্য এই রাস্তাটা এমন ভাবে তৈরি করা, অনেকটা লং ডিস্টেন্সে ধীরে ধীরে উপরে ওঠে। বোঝা যায় না যে আমরা এতটা হাইটে উঠে যাবো, বাট উঠে যাবো। যেমন গুলমার্গে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আরেকবার, গুলমার্গে যাওয়ার সময় কিন্তু রাস্তাটা 10 কিলোমিটারের ভিতরে প্রচন্ড চড়াই, হঠাৎ করে আঁকামাকা করতে করতে উপরে উঠে গেছে। কিন্তু সোনমার্গে কিন্তু যাওয়ার সময় এরকম কিছু ফিল হয় না, কিন্তু আমরা একই হাইটে, মানে গুলমার্গ আর সোনমার্গ কিন্তু একই হাইটে। ঠান্ডা অতটা নেই, তবুও সোয়েটার পরেছি। অতটা নেই মানে কি, কলকাতার মানুষের ঠান্ডা লাগবে, আমাদের এখানে অভ্যাস হয়ে গেছে, অতটা মালুম হচ্ছে না, কিন্তু 8 ডিগ্রি 7 ডিগ্রি এরকম টেম্পারেচার আছে। আর 22 কিলোমিটার বাকি হচ্ছে সোনমার্গ। আর রাস্তার সাইডের ভিউ দেখো, পাহাড়ের উপরে কিন্তু মানে অন্যরকম সৌন্দর্য শুরু হয়ে গেছে, প্রচুর বরফ জমে আছে, এখান থেকে দেখা যাচ্ছে উপরের দিকে দেখো। তবে রাস্তা কিন্তু খুবই ভালো, যেহেতু ন্যাশনাল হাইওয়ে 1। এই জায়গাটা একটু হালকা দুই একটা ছোটখাটো গাটা দেখতে পাচ্ছি, কিন্তু এতক্ষণ কিছুই দেখতে পাইনি। নিচে হচ্ছে সিন নদী চলে যাচ্ছে, ওফ কি দুর্দান্ত লাগছে। একবার হলেও শীতের সময়, অন্তত মার্চ, এপ্রিল, মে মাসে মধ্যে, এই 3 মাসের ভিতরে একবার হলেও তোমরা কাশ্মীর ভিজিট করো, এটা আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো। আর সোনমার্গ যাওয়ার জন্য এখন টানেল তৈরি হয়ে গেছে, যদিও টানেল এবছর চালু হয়নি, আগামী বছর চালু হয়ে যাবে, তখন কিন্তু সোনমার্গ আসা যাবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসেও। কিন্তু এবছর আর আসা যায়নি, কারণ এবছর টানেলটা চালু হয়নি, এবছর রাস্তা বন্ধ ছিল, সবে সবে রাস্তা খুলেছে আর আমরা সোনমার্গ যাচ্ছি। এখান থেকে কিন্তু সোনমার্গের অবস্থা দেখো, পুরো সবে মাত্র রাস্তাটা খুলেছে, তো এখনো কিন্তু পুরো কাদা, মানে বরফ গলছে। আর উপর দিয়ে চলে যাচ্ছে ওই টানেল, যে টানেল নতুন হয়েছে, সেই টানেলের রাস্তাটা কিন্তু এই উপর দিয়ে চলে যাচ্ছে, এখনো চালু হয়নি। নিচের রাস্তা আর ভালো হবে না, কারণ উপরে যেহেতু টানেল তৈরি হয়ে গেছে সেই জন্য। কিন্তু কিছু করার নেই, এখন এই রাস্তা দিয়ে আপাতত যেতে হবে। আর টুরিস্ট কিন্তু বেশ আসা শুরু হয়ে গেছে কাশ্মীরে, মোটামুটি যা দেখতে পাচ্ছি, অনেক টুরিস্টের গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাকি হচ্ছে 7-8 কিলোমিটার মতো। রাস্তার দু সাইডে কিন্তু অটোমেটিক বরফ জমা, মানে দেখতে পাওয়া শুরু হয়ে গেছে। দেখো প্রায় 3-4 ফুট মতো সব বরফ কিন্তু জমে আছে পাহাড়ের নিচে। যত সোনমার্গের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু নিচে বরফ দেখা যাচ্ছে, এতক্ষণ উপরে বরফ দেখা যাচ্ছিল।
লাস্টের 10 কিলোমিটার মতো রাস্তা একটু খারাপ আছে, যেহেতু টানেল তৈরি হয়ে গেছে, তো টানেলের উপরে রাস্তাটায় বেশি ধ্যান দিচ্ছে, নিচের রাস্তাটায় আর ধ্যান দিচ্ছে না। টানেলের পর থেকে আবার রাস্তা খুবই ভালো। এইদিকে আসার দিকে, শানমার্গে আসার দিকে টানেলের পর থেকে রাস্তা খারাপ, শ্রীনগরে যাওয়ার দিকে টানেল ক্রস মানে টানেলের রাস্তাটা পার করার পরে রাস্তা খুবই ভালো। তো এই বছরটায় হয়তো এই রাস্তাটা চলাচল করতে হবে, বা এই বছরটা না, খুব শিগগিরই টানেল চালু করে দেবে, তখন কিন্তু টানেলের মধ্যে দিয়েই লোকজন যাওয়া আসা করবে, যার জন্য এই রাস্তাটা অত ধ্যান দিচ্ছে না। আর এখান থেকেও কিন্তু অমরনাথ যাত্রা হয়, যেটা অনেকেই হয়তো জানো। যেমন পেহেলগাম থেকে অমরনাথ যাত্রা হয়, সেরকম সোনমার্গ থেকেও কিন্তু অমরনাথ যাত্রা হয়। সেটা অমরনাথ যাত্রার সময় আসলে আমি ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো, সবকিছু বলে দেবো কিভাবে তোমরা সোনমার্গ থেকে করতে পারবে। সোনমার্গ যাওয়ার ঠিক 2 কিলোমিটার আগে কিন্তু একটা খুব সুন্দর বিউটিফুল একটা জায়গা আছে, যেখানে দাঁড়িয়ে তোমরা 2-5 মিনিট ফটোশুট করতে পারো বা জায়গাটা ভাইব নিতে পারো। জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। জায়গাটা হচ্ছে এই একটা ছোট্ট পার্ক আছে, এখানে 10 টাকা করে টিকিট নেয় পার্কে যাওয়ার জন্য। আর 4 কিলোমিটার গেলেই 3 থেকে 4 কিলোমিটার গেলেই সোনমার্গ। আর দেখো এখানে কিন্তু প্রচুর বরফ জমে আছে, সিন নদী চলে যাচ্ছে। এই জায়গায় কিন্তু অনেক টুরিস্ট দাঁড়িয়ে ফটোশুট করছে। তো তোমরা যদি সোনমার্গ যাওয়ার পথে এখানে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে টাইম কাটাতে পারো। জায়গাটা কিন্তু অস্বাভাবিক সুন্দর। এখানে দু সাইডে কিন্তু একদম পুরো 10 ফুট 12 ফুটের বরফের দেয়াল। আর কিছুদিন আগে আসলে কিন্তু এই রাস্তাটা বন্ধ পেতাম, যার জন্য এখনই কিন্তু কাশ্মীর আসার বেস্ট সময়। রাস্তার কন্ডিশন দেখো কি খারাপ, মানে পুরো বরফ জমে ছিল তো এর উপরে 2 মাস, একদম রাস্তা কিন্তু নিচে থেকে পুরো ভিজে ভিজে পুরো ভেঙে গেছে একদম। তো এই রাস্তাটা আর ঠিক হবে না, তার কারণ হচ্ছে ওদিকে টানেল তৈরি হয়ে গেছে। আর দেখো একদম ন্যারো রোড, মানে বেশি কিন্তু ক্লিয়ার করেনি, শুধু একটা গাড়ি যাওয়ার মতো কোনো রকম ক্লিয়ার করেছে। কোনো গাড়িকে পাস করতে গেলে ওই পাশে দাঁড়াতে হবে। তো এইটাই কিন্তু কাশ্মীর আসার বেস্ট সময়, মার্চের পরে, মার্চের 15 তারিখের পরে। কারণ ডিসেম্বর জানুয়ারি এবারে একটু বরফ লেটে পড়েছে, অন্যান্য বছর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আসো এইসব জায়গা থেকে কিন্তু, তবে আগামী বছর থেকে আসতে হবে, কারণ টানেল তৈরি হয়ে যাচ্ছে, এই রাস্তাটার প্রবলেমটা আর থাকবে না। দেখো এখনো সব ওয়ার্কার কাজ করছে বরফ ক্লিয়ার করার জন্য। এসব বরফ ভাঙছে রাস্তার সাইডে, ভেঙে ভেঙে রাস্তা চওড়া করছে, নাহলে উপায় নেই তো। আর এই বরফ গলা জল নিচে আসছে আর রাস্তাটার পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। রাস্তা প্রচন্ড খারাপ, ওরে বাবা রে। আর এইসব লেবাররা কাজ করছে বরফ ক্লিয়ার করার। রাস্তা একদম, এই জায়গায় কত রিস্ক থাকে এই যে বরফের সময় যাওয়া। এমনিতে রাস্তা খোলা থাকে না, তবু এই পাহাড়ের উপর থেকে বরফ পড়ে যখন তখন, ওই জন্য মানে বরফের সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে আসা অতটা সুবিধা না। এই সময়টা আসা ঠিক আছে, ওই সময় আসা একটু রিস্ক থাকে। যার জন্য আমি বলবো যে মার্চের 15 তারিখের পরেই কাশ্মীর ভিজিট করা ভালো। হ্যাঁ, ভূস্বর্গ, সত্যি ভূস্বর্গ, এই জন্য কাশ্মীরকে বলে ভূস্বর্গ। কি সুন্দর দেখো, রাস্তাটা খুলেছে 15 দিন মতো হয়েছে, এর আগে আসা যেত না। রাস্তা এইটাই প্রচন্ড খারাপ রাস্তা। এই সাইডটা দেখো কত সুন্দর। ও এখান থেকে কিন্তু আর লে 349 কিলোমিটার, কার্গিল 123 কিলোমিটার, আর সোনমার্গ 4 কিলোমিটার। এখানে একটা টাকা নেয়, দেখি আমরা লোকাল বলে যদি বেরিয়ে যেতে পারি। এখানে 100 টাকা করে কিন্তু টুরিস্টদের কাছ থেকে নেয় এরা। তুম বাত করো কি হ্যাঁ আপনার, ও লোকাল হয়। এখানে কিন্তু টুরিস্টদের জন্য একটা টাকা নেবে। আমরা যেটা ক্রস করে আসলাম একদম এই সোনমার্গের যে গেট আছে, ওয়েলকাম টু সোনমার্গের আগে, তো আমরা কিন্তু দিইনি যেহেতু আমরা লোকাল বলে, কিন্তু টুরিস্টদের কিন্তু 100 টাকা বা 200 টাকা মিনিমাম নেবে। এই রাস্তাটা চলে যাচ্ছে লের দিকে, আর টানেলটা যেটা বেরাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু বেরাচ্ছে। এই যে ওয়েলকাম টু সোনমার্গের গেট, এই যে টানেলের মুখটা কিন্তু এখান থেকে বেরাচ্ছে। এই যে টানেলটা 10 কিলোমিটার আগে থেকে ঢুকছিল, সেটা এখান থেকে বেরাচ্ছে, বেরিয়ে এই রাস্তায় মিশে যাবে। ওফ কি সুন্দর, সত্যি সুন্দর। ফাইনালি আমরা ঢুকে গেলাম সোনমার্গ, একদম সোনমার্গের শুরু। দেখো টুরিস্ট কিন্তু প্রচুর আছে। ও বাবা, টুরিস্টের তো প্রচুর ভিড়। হ্যাঁ, আমরা ভাবছিলাম টুরিস্ট থাকবে না, এ তো প্রচুর ভিড় বাবা। চলো গাড়িটা এক জায়গায় পার্ক করি, তারপর তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো আর দেখাবো সোনমার্গ। ফাইনালি আমরা সোনমার্গ চলে এসেছি। আমরা গাড়ি এই জায়গায় পার্ক করেছি, তার কারণ হচ্ছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি মেন পার্কিং সোনমার্গের একদম লাস্টের দিকে। এই দিকটা সোনমার্গের মার্কেট, বরফের জন্য ভালো বোঝা যাচ্ছে না। আর আমরা যেখানে থাকতাম সেই জায়গাটা তোমাদের দেখাই। যখন আমরা অক্টোবর নভেম্বরে ছিলাম এখানে, অক্টোবরে আর কি ক্যাম্পিং করেছিলাম। তো এখন বরফের জন্য কিন্তু এখানে ক্যাম্পিং হচ্ছে না, ক্যাম্পিং শুরু হবে মোটামুটি
এপ্রিল মে থেকে ক্যাম্পিং শুরু হবে। দেখো সেই জায়গাটা দেখো, আমরা কিন্তু এই যে টাওয়ার, যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার, যারা পুরনো ভিডিও দেখো তারা জানবে এই টাওয়ার, এইখানে কিন্তু আমরা ক্যাম্পিং করেছিলাম। আর এই জায়গার অবস্থা এখন দেখো কত বরফ। শুধুমাত্র এই জায়গাটা কেটে কুটে এই পার্কিং এর জায়গাটা গাড়িওয়ালারা গাড়ি রাখছে। যখন জজিলা খুলে যাবে, এখন জজিলা শুধুমাত্র সাপ্লাইয়ের জন্য খুলেছে, কোনো টুরিস্টের জন্য অ্যালাউ করিনি। জজিলা যখন খুলে যাবে তখন কিন্তু শ্রীনগর থেকে এইখানে এসে তোমরা আলাদা গাড়ি বুক করতে হবে, কারণ কমার্শিয়াল গাড়ি ডিরেক্ট কিন্তু জজিলা যাবে না, তখন এখানে এসে আলাদা গাড়ি বুক করতে হবে। এখান থেকে বলে দিই তোমাদের কত করে নেয়, 800 টাকা থেকে 900 টাকা করে পার পারসন। আর একটা গাড়ি 7 থেকে 8,000 টাকা করে জজিলা যাওয়ার জন্য নেয়, জজিলা 0 পয়েন্ট এগুলো যাওয়ার জন্য। আর এখানে আসলে তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে, এখান থেকে কিন্তু গাড়ি বুক করে যেতে পারবে। আর একটা জায়গা দেখার আছে, সেটা হচ্ছে থাজিবাস গ্লেসিয়ার, সেটা ঘোড়ায় করে যেতে হবে, সেটা তোমাদের আগে গিয়ে দেখাবো। কোথা থেকে ঘোড়া পাওয়া যায়, কত করে নেয়, কোথা থেকে থাজিবাস গ্লেসিয়ারে যাওয়া যায়, সব কিছু তোমাদের দেখাবো। এই যে আমরা চলে আসলাম মেন রোড, এটা কিছুটা গেলেই ওই যে সোনমার্গ মার্কেট সামনে, আর ওই পাই দিয়ে কিন্তু চলে যাচ্ছে আর একটা রোড। মানে ন্যাশনাল হাইওয়ে 1টা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যেখান থেকে সোনমার্গের গেট, ওয়েলকাম টু সোনমার্গ লেখা ছিল তোমাদেরকে বলেছি, সেখান থেকে একটা রাস্তা ওই চলে যাচ্ছে, একটা রাস্তা এই পাশে হোটেলগুলো আছে, হোটেলের ভিতর দিয়ে, মার্কেটের ভিতর দিয়ে ওই আগে গিয়ে মিশে গেছে। এটা জজিলার দিকে গেছে, এখন জজিলা বন্ধ, তো এইদিকে এখন দেখাতেও পাবো না। যখন জজিলা খুলবে তখন তোমাদেরকে জজিলা দেখাবো। ঈশানী কেমন লাগছে একটু আমার অডিয়েন্সের জন্য বলো। क्या कर रही हो नीतू, ये कितना मजा कर रहा है बच्चा? हाँ আপনার বলো। आओ পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছি, এটা আমার ছোট ভাই আপনার, আর একটা ছোট ভাই কই আদি, আর এই যে সবচেয়ে ছোট পুচকি, এ তো বিশাল মজা করছে। সাইড মে আ যাও, সাইড মে আ যাও। আর মিনিমাম বরফ জমে আছে কত ফুট বলবো, এখনো হাট আছে বরফ, 3 ফুট বলতে পারো। এই সাইডটাতে বেশি, এই সাইডে বেশি জমে আছে, এই সাইডটা 3 ফুট। দেখো এই নিচে দিয়ে কিন্তু চলে যাচ্ছে সিন্ধ রিভার। হ্যাঁ, সিন্ধ রিভারে কিন্তু এখনো জল বাড়েনি, ধীরে ধীরে এইসব বরফ গলবে আর জল কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো সারপ্রাইজ বলতে এটাই তোমাদের জন্য, যে মরার আগে কি কি জিনিস ট্রাই করা দরকার, সেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। ইন্ডিয়ার মধ্যে, অবভিয়াসলি ইন্ডিয়ার বাইরে তো এখন কোথাও যেতে পারছি না। প্রথম হচ্ছে উইন্টারে কাশ্মীর ভিজিট করা, মার্চের 15 তারিখের পর অবশ্যই, কারণ না হলে রাস্তা ম্যাক্সিমাম বন্ধ থাকবে। এখনই প্রচন্ড বরফ, এরকম সময় আসলেই তোমরা অনেক এনজয় করতে পারবে। তোমরা যদি কোনো ট্যুর ট্রাভেলসের সঙ্গে আসো তাহলে কিন্তু শ্রীনগর থেকে সোনমার্গ পর্যন্ত এসে তোমাদেরকে অন্য গাড়ি করতে হবে জজিলা যাওয়ার জন্য। যদিও এখন জজিলা বন্ধ, যখন খোলা থাকবে তখন কথা বলছি। আর এখান থেকে থাজিবাস গ্লেসিয়ার পয়েন্ট যেতে গেলে কিন্তু ঘোড়ায় যেতে হবে, তোমরা কিন্তু ওখানে গাড়ি যায় না, অনেকটা পাহাড়ের উপরে। আর তোমরা যদি আমার সঙ্গে ট্যুর করতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এবং সমস্ত ট্যুরের ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি এখানেই থাকি, তোমরা জানো, তো আমি কিন্তু তোমাদেরকে টোটাল কাশ্মীর ঘুরে দেখাতে পারবো। আমার কিছু প্যাকেজ করা আছে, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা যদি কোনো কাস্টমাইজ প্যাকেজ করতে চাও তোমাদের নিজেদের পছন্দ মতো, তাহলেও করতে পারবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। আমার গাড়িতে আসলে কিন্তু কোনো এক্সট্রা গাড়ি লাগবে না, আমার নিজের গাড়িতে তোমরা ঘুরতে পারবে। যেহেতু আমার প্রাইভেট নাম্বারের গাড়ি, তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসবে তারা কিন্তু নিজেদের ব্যক্তিগত পার্সোনাল গাড়ি হিসেবেই তোমরা ইউজ করতে পারবে। কমার্শিয়াল গাড়ি কিন্তু এখানে একটা জায়গায় ইউনিয়ন আছে, যেমন পেহেলগামে গিয়ে কিন্তু পেহেলগাম বাস স্ট্যান্ড থেকে অন্য গাড়ি নিতে হবে, যেমন সোনমার্গ, তো এইসব জায়গাগুলো কিন্তু কমার্শিয়াল গাড়ি, মানে এর থেকে আগে যাওয়ার অ্যালাউ নেই, অন্য গাড়ি বুক করতে হবে। তো যাই হোক, আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা আমার সঙ্গে যদি ঘুরতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো, মনের মতো করে তোমাদের ঘুরিয়ে দেবো। যে কোনো ট্যুর ট্রাভেল এজেন্টের থেকে অনেক ভালোভাবে ঘোরাবো। আর 4 জনের ক্যাপাসিটি আমার গাড়িতে, 3 জন বা 4 জন হলে মিনিমাম ভালো হয়, 4 জনের বেশি হবে না। 40 গাড়ি আমার, তোমরা জানো আমার গাড়িতে আমি কিন্তু ঘোরাই। ফুল প্যাকেজ, হোটেল বুকিং, খাওয়া দাওয়া সব যদি বলো সেটাও করে দেবো, আর শুধু যদি গাড়ি লাগে সেটাও হবে, সেটাও দিতে পারবো। দুটোরই ডিটেলস আমি শেয়ার করছি ডেসক্রিপশন বক্সে। আরও ডিটেলস জানার থাকলে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে কিন্তু সোনমার্গের সব হোটেল এবং রিসর্টগুলো শুরু, অনেক ভালো ভালো হোটেল আছে, অনেক ভালো ভালো রিসর্ট আছে, প্রচুর হোটেল রিসর্ট আছে। এখানে 1000 টাকা থেকে হোটেল রিসর্ট পেয়ে যাবে। আমরা মোটামুটি যেখানে টুরিস্টের ভিড় বেশি সেখানে চলে এসেছি।
আর এখানে কিন্তু স্নো বুট ভাড়ায় পাওয়া যায়, জ্যাকেট ভাড়ায় পাওয়া যায়, হ্যান্ড গ্লাভস ভাড়ায় পাওয়া যায়। 300 টাকা করে কিন্তু স্নো বুটের ভাড়া, জ্যাকেটেরও ভাড়া। তোমাদের যদি লাগে, উপরের জন্য অবশ্যই স্নো বুট লাগবে, তো তোমরা কিন্তু নিতে পারো। সমতলে প্রচুর বরফ জমে আছে। এখান থেকে মূলত টুরিস্টের ভিড়টা বেশি। টুরিস্ট আসা মোটামুটি ভালো রকম শুরু হয়েছে। এরকম সময় থেকে আসা শুরু হয় মূলত মার্চের 15 তারিখের পর থেকে। এবারে ধীরে ধীরে টেম্পারেচার বাড়ছে, বরফটা আস্তে আস্তে গলছে, কিন্তু নিচের বরফ কিন্তু এখনো পাথরের মতো হার্ড হয়ে আছে। এই বলো, হার্ড হয়ে আছে। উপরের দিকে হয়তো একটু নরম, আর নিচের গুলো খুবই হার্ড হয়ে আছে। এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু অ্যাক্টিভিটি শুরু। তোমরা সবাই জানো যে ইউনিয়নে অনেক ব্যাপার থাকে। অ্যাকচুয়ালি ইউনিয়নের রেট হচ্ছে 1600 টাকা। একটু দরাদরি করে নিতে হবে। তোমরা সবাই জানো 1200 টাকা 1100 টাকা হয়ে যাবে। এখান থেকে যতদূর যেতে পারবে। এখন তো সাজিবাস গ্লেসিয়ার যেতে পারবে না, সাজিবাস গ্লেসিয়ার প্রচন্ড বরফ, সাজিবাস গ্লেসিয়ারও বন্ধ আছে। ঘোড়ায় করে তখন নিতে 1600 টাকা, আমরা যখন অক্টোবর নভেম্বর মাসে এসেছিলাম। এখন ওরকমই নেবে 1500-1600 টাকা, কিন্তু এখন তো যাওয়া যাবে না, যখন খুলবে আর কি। মোটামুটি এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে খুলে যাবে আশা করি। এখন নিচেই অনেক অ্যাক্টিভিটি হচ্ছে, যে অ্যাক্টিভিটিগুলো আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। মানে এইসবগুলো হচ্ছে যখন বরফ এখানে গলবে, তখন আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে, সাজিবাস গ্লেসিয়ারের দিকে চলে যাবে। তো ওই যে তোমাদের রেটটা বললাম, তোমাদের আগের দিকে যাই, আগের দিকে গিয়ে তোমাদের দেখাই। এটা হচ্ছে মেন রোড, মানে এই রোডটা এখান থেকে কিন্তু এটা সাজিবাস গ্লেসিয়ারে যাওয়ার জন্য রাস্তা। এটা বেশি দূর যাওয়া যাবে না আপাতত। এখন পুরো দেখো বরফ গলে রাস্তাটা পুরো কাদা হয়ে আছে, জল নামছে তো নিচে থেকে। এইসব জায়গায় ঘুরতে গেলে স্নো বুট খুব জরুরি। উপর পর্যন্ত ট্রেনে নিয়ে যাওয়া কষ্ট, উপর থেকে যখন নিচে নামা হবে তখন তো কষ্ট নেই। তোমরা চাইলে কিন্তু এইখানে এটা করতে গেলে পা কিন্তু সাবধানে রাখতে হয়। পা নিচে আসলেই কিন্তু পায়ে লাগবে, পা উপরে তুলে বসে থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সাজিবাস গ্লেসিয়ার যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় সব অ্যাক্টিভিটি হচ্ছে, সেই সব দেখা যাচ্ছে। ছোট ছোট লোক দেখতে পাচ্ছ, সমতল জায়গাগুলোতে কিন্তু এইসব অ্যাক্টিভিটি হচ্ছে। এত পরিমাণে পিছনে লাগবে এখানে, কিন্তু মাথা খারাপ করে দেবে। লাস্টে বলছে 800 টাকায় নিয়ে যাবো। আমি বলছি না, আমরা যাবো না, খুব জোর জবরদস্তি করবে। এখন তো ঘোড়াওয়ালারাও তো আসেনি, তখন সাজিবাস তো খোলেনি। সাজিবাস যখন খুলে যাবে, সাজিবাস গ্লেসিয়ার, তখন ঘোড়াওয়ালা গাড়িওয়ালা পুরো পাগল করে দেবে। এরা তখন থাকবে উপরে, এরা এখন নিচে আছে, নিচে অ্যাক্টিভিটি করাচ্ছে, কারণ নিচে সমতলে বরফ বলে। তখন ঘোড়া হবে জ্বালাতনের মেন কারণ। তো চলো নিচেটা একটু ঘুরি, হাঁপ লাগছে বড্ড। ও, আর বরফ তো, যার জন্য সানগ্লাস পরা খুবই জরুরি। রোদ পড়ছে বরফে, চোখের কিন্তু খুবই ক্ষতি হয়। ও, কষ্ট হলেও সত্যি অপূর্ব সুন্দর, অপূর্ব। हाँ कितना कितना एंजॉय कर रहे हो अपना तुम? बहुत मजा है। ये सब बच्चे बहुत एंजॉय कर रहे हैं बर्फ लेके। ईशानी पीछे ও আনন্দ করছে। হচ্ছে আনন্দ হবে অবশ্যই, স্বাভাবিক ব্যাপার, কারণ এরকম সুন্দর জায়গায় আসলে নিজেকে ধরে রাখা যায় না। বহুত ঢুকে যাচ্ছে তো, একটু বরফের উপরে আসলাম ভালো। আরে বাবা, পা তো অনেক ঢুকে যাচ্ছে, কি ঠান্ডা। একদম পা পুরো নিচে ঢুকে যাচ্ছে, ঠান্ডা অতিরিক্ত। বরফের মধ্যে পা যাওয়া এতক্ষণ ঠান্ডা লাগেনি, এবারে কিন্তু ঠান্ডা লাগছে। ওরে বাবা রে বাবা, ফিরে যাই। ও ওরে বাবা রে বাবা, ও কিতনা ঠান্ডা, কিতনা ঠান্ডা। ও, তবে এখানে স্নোবোর্ড হলে বরফের উপরে কিন্তু ভালো এনজয় করা যায়। আমাদের দেশ এইখানে কত ঢুকে গেছে পা, দেখো চারিদিকে শুধু সাদা সাদা। কি সুন্দর, কি সুন্দর। হো 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 হো, খুব ভালো। এটা বাংলা বলছে। বলো বলো, কে আদি বলো, ফের বলো। এগুলোকে সব বাংলা শেখাচ্ছি আমি। আপনার বাংলা মে বলো, বেঙ্গলিতে বলো, কেমন লাগছে? খুব ভালো। এরা একটাই কথা শিখেছে, খুব ভালো, খুব ভালো লাগছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে, এইটাই শিখেছে এরা শুধু। এখানে ঈশানী রিল বানাতে বসে গেছে বরফের উপরে। আর চিপসের দোকান থেকে নিধুর কান্নাকাটি, চিপস খাবো। আমার ছোট ভাইটাকে চিপস আনতে পাঠালাম। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, পা জ্বালা করছে, আর হচ্ছে না। আমার খালি স্নো বুট ছাড়া এসছেই তো। তোমরা যদি বরফের উপরে বেশিক্ষণ ঘোরাঘুরি করতে যাও, অবশ্যই সানগ্লাস, স্নো বুট এগুলো নিয়ে আসবে। হ্যান্ড গ্লাভস দরকার নেই, এরকম বরফে এমনি বরফে খুব ঠান্ডা লাগে না, মোটা জ্যাকেটেরও দরকার নেই। তবে কলকাতায় যারা আসছো তাদের হয়তো লাগলেও লাগতে পারে, যেহেতু আমরা এখানে থাকি বলে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য হয়তো অতটা আমাদের মালুম হচ্ছে না। তো এই হচ্ছে ঘোরা। আর ওই দিকটা একটু দেখাবো তোমাদের, দেখিয়ে বেশিক্ষণ ঘুরবো না, রোজা আছি তো কষ্ট হচ্ছে, বাড়ি চলে যাবো।
ওই সাইডে অনেক সমতল জায়গা আছে, সব জায়গায় কিন্তু এইসব ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, চারি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অ্যাক্টিভিটি হচ্ছে। সেই দেখো সেই উপর থেকে সব গাড়িগুলো লাইন দিয়ে নামছে, সে দেখো নিচে রাস্তা দেখা যাচ্ছে, কতটা উপরে আমরা উঠে গেছি। এখান থেকে অনেকটা খারাপ, এখান থেকে নামা যাবে না। সেই যে রাস্তা যাচ্ছে ওই পাশ দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে মার্কেটের ভিতর দিয়ে। কত হোটেল দেখো এখানে আছে, অনেক হোটেল কিন্তু আছে, টুরিস্ট আছে, একেবারে খারাপ বলবো না, কিন্তু আস্তে আস্তে টুরিস্টের চাপ কিন্তু বাড়ছে। এখান থেকে নিচে নামা ওটা বেশ আনন্দের। এই দেখো কিভাবে সরকে সরকে নেমে যাচ্ছে, স্নো ফুট হলে হেভি নামা যায় সরকে। ও এখান থেকে ওঠাটা কষ্ট, আমরা এখান থেকে নেমে যাবো, আর বেশিক্ষণ ঘুরবো না, পা জ্বালা করছে। এই দেখো এটার অবস্থা দেখো, আরেকবার যেরকম করলো এবারও ট্রাই করছে। এ কি নামার স্টাইল! ওরে বাবা গো, আজি দেখো সেই নেমে নেই নেই। ওরে বাবা রে বাবা, হ্যাঁ তুমি নামো, নেই হ্যাঁ নেই গে। ফাইনালি আমিও উপর থেকে সরকে সরকে নিচে নামলাম। এরা এত টুরিস্ট কম আর এত লোক বেশি, মানে বলছে 100 টাকা দিলেও চলে যাবো, মানে বুঝতেই পারছো কি পরিস্থিতি। একটু বেলা বেরোয়েছে, 12টা 15 হয়েছে, টুরিস্ট আস্তে আস্তে আসছে, শ্রীনগর থেকে আসতে আসতে সময় লাগবে। আমরা একটু আগে এসে পড়েছিলাম, আস্তে আস্তে ভিড় বাড়ছে। এখন আর বাড়ি যাচ্ছি, এখানে খিদে পেয়েছে, সবার খিদে পেয়েছে, আমি তো রোজায় আছি। ও তো কি বলবো, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার সঙ্গে ট্যুর করতে চাও অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ডিটেলস যোগাযোগ করো, যা কিছু জানার দরকার সব কিছুই জেনে যাবে, হোয়াটসঅ্যাপ করো। চলো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকো ততক্ষণ পর্যন্ত, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।